মানব জন্ম পেয়ে আমরা কি করলাম? ওমা, এই যে আমাদের কলিজীবের নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। একমাত্র কলিহত জীব নামের দ্বারাই উদ্ধার হতে পারে। কিন্তু আমরা কি করি মা? আমরা কলিহত জীবী, কলিযুগের মানুষ, আমরা ভগবানকে চিনতে পারলাম না, আমরা ভগবানকে বুঝতে পারলাম না, জানতে পারলাম না। কেন? আমরা যে অহংকারের চূড়ায় বসে আছি। অহংকার, কিসের অহংকার? এই যে বাবা সারাটা জীবন আমরা কি বলি? আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার সম্পত্তি। তাহলে সবই যদি আমার হবে, আমি কার? এই যে আমার আমার করেন বাবা। একজন নাস্তিক ছিলেন, যিনি ভগবান ভগবান কিছু মানেন না বাবা। তিনি নিজেকেই ভগবান ভাবেন। তার ঘরে কখনো বৈষ্ণব সেবা হয় না, প্রসাদ সেবা হয় না, তার ঘরে কখনো গৌর কোনো কথা হয় না, রাধা মাধবের নাম হয় না। তিনি হলেন নাস্তিক, নিজেকেই ভগবান মনে করেন। আর এই যে আমরা মা ভগবানকে ডাকি, ভগবানের নাম গুণগান করি। মাগো, এই যে আমরা কলিযুগের মানুষ হয়ে যদি আমরা ভগবানের নাম না করতে পারি, তাহলে এই দুর্লভ মানব জন্ম পেয়ে কি লাভ? ওই নাস্তিক ভগবানকে বিশ্বাস করত না মা, নিজেকেই ভগবান মনে করত, কোনো পূজা অর্চনা করত না। ওই জমিদার নাস্তিক আস্তে তার একটা ছেলে ছিল বাবা। ছেলেটার বিয়ে দেওয়ার জন্য অনেক দিন ধরে মেয়ে দেখা হচ্ছে, কিন্তু বাবা কোথাও মেয়ে পছন্দ হচ্ছে না। একদিন ওই জমিদার, আরে এত কথা তাহলে কেসের হবে? এত সামনে বসে এত কথা বললে হবে? কথা বলবেন না। ওই জমিদার কি করলেন মা? নিজে ঘোড়ায় চেপে আজ কি করলেন? ওই বাবা বেরিয়ে পড়লেন। আর যখন ওই জমিদার বেরিয়ে পড়লেন, প্রথম আজ এক অপরূপ সুন্দরী ঘাগরি নিয়ে, ঘাগরি মানে কলসি, ওই কলসি নিয়ে যমুনায় জল নিতে এসেছে মা। আর সেই অপরূপ মেয়েটাকে দেখে জমিদারের পছন্দ হয়ে গেছে। হরি বল, হরি বল। ওই মেয়েটার কাছে তার নাম, তার বাবার নাম, তার ঠিকানা জেনে নিয়ে ঘরে এসে বলছে, নায়েক, ও নায়েক, তুমি তো আর আমার ছেলের জন্য মেয়ে পছন্দ করতে পারলে না, মেয়ে দেখে দিতে পারলে না। এই দেখো, আমি আমার ছেলের জন্য নিজেই মেয়ে পছন্দ করেছি, এই দেখো তার ঠিকানা। যাও, তুমি গিয়ে বলো আমরা কাল দেখা করব, কাল আমরা কথা আলোচনা করব। মাগো, এই যে জমিদারের বাড়ির বউ হওয়া তো মুখের কথা নয়। জমিদার বাড়ির বউ হবে সে তো সাধারণ কোনো কথা নয়। তাই ওই জমিদার বাবু যখন ওই মেয়েটাকে পছন্দ করে নিজের পুত্রবধূ করবার লাগি, কথা বলবার লাগি গেছে মা, কিন্তু জমিদার হলেন নাস্তিক। কিন্তু যেই মেয়েটাকে পছন্দ করেছেন তিনি মা পরম ভক্তের মেয়ে, সর্বদাই রাধা গোবিন্দের নাম গুণগান করে। বাড়ির সকলে একসঙ্গে বসে হরিনাম করেন, তারা ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ সেবা করেন। আর যেই নামা ওই মেয়েকে বাবা বউ করে জমিদার বাড়িতে নিয়ে গেলেন,
দেখুন মেয়েটি হলো বাবা পরম ভক্ত, আর যাচ্ছে কোথায় না নাস্তিকের ঘরে, যে ভগবান মানে না, যে ভগবানের পূজা অর্চনা পছন্দ করে না, ওই মেয়েটা গেল বাবা সেই নাস্তিকের ঘরে। পরের দিন নতুন বউ, কাল রাত্রি পেরিয়ে গেল। কাল রাত্রি পর প্রভাত কালে ওই মেয়েটি মা প্রভাতে উঠে আজ হরিনাম করছে। কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ একবার সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ একবার উলুর ধ্বনি জয়ের ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মা যখন ঘরের বউ এমন ভাবে মধুর হরিনাম করছেন, ওই নাস্তিক জমিদার হরিনাম শ্রবণ করে বৌমার কাছে বলছে, বৌমা ও বৌমা, আমাদের ঘরে কে ওই ভগবানের নাম করলো? বৌমা নতুন বউ, হয়তো আমার নাম শুনে আমার শ্বশুর মশাই আমায় বাহবা দিবে বলে বলছে, বাবা ওই ভগবানের নাম আমি করেছি। বৌমা তুমি জানো না আমাদের ঘরে কোনো ভগবানের নাম হয় না? এই ভুল তুমি প্রথমবার করলে, তাই তোমায় আমি অপরাধ ক্ষমা করে দিলাম। শোনো বৌমা, এরপর থেকে তুমি যদি বদনে একবার ওই ভগবানের নাম করো, তাহলে তোমায় আমি বাপের বাড়ি দিয়ে চলে আসবো। মেয়েটা মনে মনে বলছে, ঠাকুর আমি কোন ঘরে আসলাম? আমার বাবা ভাই কোন ঘরে বিয়ে দিয়েছে? এই জমিদার ভগবানকে চেনে না, এই জমিদার ভগবানের নাম গুণগান জানে না। আমার বাবা এই ঘরে বিয়ে দেওয়ার আগে কেন আমার গলায় কলসি বেঁধে জলে ফেলে দিল না? আমি তো সবসময় ভগবানের নাম গুণগান করি, সবসময় ভগবানের নাম গুণগান করে ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ আমি সেবা করি। কিন্তু আমার বাবা কি বললেন, আমাদের ঘরে কখনো বৈষ্ণব সেবা হয় না,
আমাদের ঘরে কোনো ব্রাহ্মণ সেবা হয় না, আমাদের ঘরে কোনো ভগবানের নাম গুণগান হয় না। আর আজকের পর থেকে যদি তুমি এই নাম করো তাহলে তোমায় আমি বাবার ঘরে দিয়ে চলে আসবো। মেয়েটা বলছে, বাবা আমি এই নাম গুণগান উচ্চস্বরে বদনে বলবো না ঠিক, কিন্তু আমি মনে মনে তো বলতে পারি, এই নাম আমি মনে মনে করব। তাহলে আপনি আমায় বাধা দিতে পারবেন না। ওই বৌমা মনে মনে মধুর হরিনাম করতো মা, মধুর হরিনাম করে সকলের জন্য রন্ধন করেছে মা আমার। ওই বৌমা সবার জন্য রান্না করে সবাইকে সেবা করিয়েছে, কিন্তু তিনি সেবা করেননি কেন? আজ হলো একাদশী, আর একাদশীর দিনই সকলকে সেবা করিয়ে নিজে সেবা করে নাই। কিন্তু শ্বশুর ওই জমিদার সে কিন্তু জানে না যে বৌমার খাই নাই। পরের দিন সবার জন্য রান্না করেছে মা, সবাইকে সেবা করানোর পর ওই বৌমার সেবা করবে। এমন সময় এক ব্রাহ্মণ, এমন সময় এক বৈষ্ণব সে বৌমাকে বলছে, মা তোমায় দেখে বড় ভক্তিমতী মনে হচ্ছে। জানো মা, আমি গতকাল একাদশী ব্রত করেছি, তুমি আজ আমায় একটু দ্বাদশীর পালন করাবে, আমায় একটু দ্বাদশীর জন্য অন্ন সেবা করাবে। এই বৈষ্ণবের কথা শুনে মা ভক্তিমতী মেয়েটা বললে, বৈষ্ণব আপনি যে আমাদের ঘরের সেবা করতে চান, আমরা যে সকলে পুরনো খাই, আমরা সকলে পুরনো খাই। মেয়েটার মনের কষ্টই বৈষ্ণব বুঝতে পেরেছে। যেই না বুঝতে পেরে ব্রাহ্মণটি নয়নের জলে কাঁদতে কাঁদতে ওই মেয়েটার মাথায় হাত বুলিয়ে চলে গেল। ওই জমিদার দর্শন করলেন, ওই ব্রাহ্মণ নয়নের জলে কাঁদতে কাঁদতে ঘর হইতে বেরিয়ে গেল। নাস্তিক জমিদার তার বৌমাকে সে বলছে, বৌমা তুমি ওই ব্রাহ্মণকে এমন কি বললে যে তার জন্য ব্রাহ্মণ ওই নয়নে জলে কাঁদতে কাঁদতে চলে গেল? বাবা ওই ব্রাহ্মণকে আমি এমন কিছু বলি নাই। বলো বৌমা, নিশ্চয়ই তুমি কিছু বলেছ। বাবা আমি ওই ব্রাহ্মণকে বলেছি, ওই ব্রাহ্মণ আমার কাছে কিছু খেতে চেয়েছে, কিন্তু আমি ব্রাহ্মণকে বলেছি, ব্রাহ্মণ হে বৈষ্ণব আমরা যে পুরানা খাই, আমরা যে পুরানো খাই, আমাদের ঘরে নতুন কিছু আমদানিও হয় না। বৌমা এই কথাটার মানে কি বৌমা? বাবা এই মানে শুনলে হয়তো আপনি আমায় ঘর থেকে বের করে দেবেন। বৌমা মানে না বোঝালে আমি কেমন করে মানেটা বুঝবো বলো? বাবা
আপনি এই মানেটা বুঝতে চান? তবে শুনুন বাবা, একটা কথা বলি। একদিন দেবর্ষি নারদ ভগবানের কাছে গিয়ে প্রশ্ন করলেন, প্রভু, ও প্রভু, বৈষ্ণব চরণে আশ্রয় করলে কি হয়? ভগবান বললেন, নারদ, এই প্রশ্নের উত্তর জানতে চাও? আজ থেকে 1 বৎসর পর তুমি প্রথম ঘুম থেকে যাকেই দর্শন করবে তাকেই বলবে বৈষ্ণবের চরণ ধরলে কি হয়, তুমি জবাব পেয়ে যাবে। নারদ মুনি আমার, আজ থেকে 1 বৎসর পর প্রথম সকালে ঘুম থেকে উঠে বাবা একটি কাঠবিড়ালিকে দর্শন করেছে। একটি কাঠবিড়ালিকে দর্শন করে নারদ মুনি বলেছে, প্রভু তো আমায় বলেছে যাকেই দর্শন করবে প্রথমে তুমি তাকেই জিজ্ঞাসা করবে। কাঠবিড়ালিটাকে নারদ মুনি বলছে, ও কাঠবিড়ালি, বলো তো বৈষ্ণবের চরণ পেলে কি হয়? ওই কাঠবিড়ালিটা বাবা বলছে, বৈষ্ণবের চরণ পেলে কি হয় জানো? কথাটা বলতে না বলতেই মা নারদ মুনির নয়নে পানে যে ওই কাঠবিড়ালিটা কি করলো জানো? ওই কাঠবিড়ালিটা 1 লাফ দিয়ে নারদ মুনির চরণে তলে মারা গেল। নিতাই গৌর হরি বল। যেই না নারদের চরণে কাঠবিড়ালিটা মারা গেল বাবা, ওই নারদ মুনি বলল, প্রশ্নটার উত্তর আমার জানা হলো না। ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু তুমি তো বলেছো যাকেই দেখতে পাবে তার কাছে উত্তর পাবে। আমি ওই কাঠবিড়ালিটাকে দেখা মাত্রই বললাম বৈষ্ণবের চরণে পেলে কি হয়? কাঠবিড়ালিটা 1 লাফ দিয়ে আমার চরণে পড়ে মারা গেল। আমি তো আমার প্রশ্নের উত্তর পেলাম না প্রভু। নারদ, আজ থেকে 1 বৎসর পর তুমি আবার যাকে দেখবে এই প্রশ্নটা তুমি তাকে করো। নারদ মুনি 1 বৎসর পর বাবা দর্শন করলেন একটা গাভীর বাছুরি মা। সদ্যজাত ওই বাছুরিটা হয়ে দেখবেন, যদি কোনো গাভীর বাচ্চা হয় বাছুরিরা একটু চঞ্চল হয় বাবা, লাফালাফি করে। আর ওই নারদ মুনি ওই বাছুরিটাকে দর্শন করেছে। বাছুরিটাকে বলছে, ও বাছুরি, বাছুরি, বলতে পারো বাছুরি, হরি বল হরি বল, বৈষ্ণবের চরণ পেলে কি হয়? যেই না বলেছে বৈষ্ণবের চরণ পেলে কি হয় মা, ওই বাছুরি আমার নারদ মুনির দিকে নয়ন পানে চেয়ে ওই নারদের চরণে প্রাণ ত্যাগ করলে। নারদ মুনি মনে মনে বলছে, এই প্রশ্নের উত্তর আমার হয়তো আর জানা হবে না। ভগবানের চরণে তলে লুটাইয়ে পড়ে বলছে, প্রভু এই প্রশ্নের উত্তর জানবার জন্য 2টো প্রাণ চলে গেল।
এই প্রশ্নের জন্য যে আর প্রাণে যাক আমি চাই না। প্রভু, আপনি আমায় নিজে বলে দিন না, এই বৈষ্ণব চরণ পেলে কি হয়। নালো, আজ আর তোমাকে আমি আর অপেক্ষা করাবো না। ঠিক আজ থেকে আর 1 বৎসর পর তুমি যাকেই দেখবে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নারদ মুনি আবার 1 বৎসর অপেক্ষা করে প্রথম মা দর্শন করলেন একজন ভক্তিমতী মা। সদ্যজাত একটি পুত্র সন্তানে জন্ম দিয়েছে। সেই সদ্যজাতের কাছে গিয়ে নারদ মুনি বলে উঠলেন, বলো তো বৈষ্ণবের চরণে পেলে কি হয়। মাগো, সদ্যজাত তো জন্ম নিয়ে কথা বলতে জানে না, কিন্তু ভগবান ওই সদ্যজাতির ভেতরে প্রবেশ করে বলছি, দেবর্ষি, ও দেবর্ষি, তুমি জানো না বৈষ্ণবের চরণ পেলে কি হয়। আমি বলি, শোনো, যখন ওই কাঠবিড়ালি হয়ে কে ছিল জানো? আমি ছিলাম। ওই কাঠবিড়ালি হয়ে তোমার মতো বৈষ্ণবের চরণে পেয়ে আমি হয়েছিলাম বাছুরি। পরজন্মে হয়েছিলাম বাছুরি। আবার যখন বাছুরি হয়ে তোমার মতো বৈষ্ণবের চরণে পেয়েছি, তোমার মতো বৈষ্ণবের চরণে পেয়ে আমি হয়েছি এই ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম। তোমার মতো বৈষ্ণবের চরণে পেয়েছি বলে ভক্তিমতী মায়ের চরণে পেয়ে আমি আজ মানুষ কুলে আমি জন্মে পেয়েছি। আহা, ও বাবু, এই যে বৈষ্ণবের চরণ পেলে আজ কত কীট পতঙ্গের পরে এই দুর্লভ মানুষের জন্ম পাওয়া যায়। তাই সেই ভক্তিমতী মা ওই নাস্তিক জমিদারের বৌমা বলছি, বাবা, এর আগের জন্মে আপনি কি হয়ে জন্ম নিয়েছিলেন এটা কি আপনি জানেন? বলছে, বৌমা, তা তো জানি না। বাবা, এই যে মানুষ জন্মের পর আপনি কি হবেন সেটা কি জানেন? না তো বৌমা, তা তো জানি না। বাবা, এই যে আপনি এই জন্মে মানব জন্ম পেয়েছেন, এই জন্মে দুর্লভ মানব জন্ম পেয়েছেন কেন জানো? হয়তো আগের জন্মে কোনো বৈষ্ণবের চরণে পেয়েছিলে বলে এই জন্মে মানুষ কুলে জন্ম নিয়েছে। এই যে বৌমা যখন ওই নাস্তিক জমিদারকে এমন ভাবে বোঝাচ্ছে, ওই জমিদারের নয়নের জলে ভিজে যাচ্ছে বক্ষখানি। আর যেই না নয়ন খানি জলে ভেসে যাচ্ছে মা, ওই জমিদার বলে উঠলেন, বৌমা, এতদিনে আমি দিব্য নয়ন হারিয়েছিলাম, আজ আমি চৈতন্য পেয়ে, বৌমা, এই দেখো জমিদারের চাবিকাঠি আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে জমিদার তুমি চালনা করবে। আজ থেকে আমার ঘরে বৈষ্ণব সেবা হবে, আমার ঘরে বৈষ্ণব সেবা হবে, আমার ঘরে ভগবানের নাম গুণগান হবে, আমার ঘরে ভগবানের প্রসাদ সেবা করানো হবে। মাগো, তাহলে একজন নাস্তিক যে ভগবানকে বিশ্বাস করত না, একজন ভক্তিমতী মায়ের কৃপায় সেই নাস্তিক বাবা ভক্ত হয়ে বৌমাকে বলছে, বৌমা, আজ থেকে আমি কি করব জানো বৌমা? আমি সদাই গৌরের চরণে লোটায়ে পড়ে
আহা গৌর হরিকে কেঁদে কেঁদে বলবো প্রভু গো, প্রভু আমায় চরো ছাড়া, চরণে ছাড়া করো করোনা গো, নিতাই গৌর হরি বল হরি বল। আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করা করোনা গো, প্রভু গো, প্রভু আমায় চরো ছাড়া, চরণে ছাড়া করো করোনা গো, প্রভু গো আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো করোনা গো, প্রভু গো যেন আমায় চরণি ছাড়া আমায় করো করোনা আগো, আমায় ওই চরণে ওই চরণের পাশে রেখো, প্রভু আমায় চরো ছাড়া, চরণে ছাড়া করো করোনা গো, বিদায় গৌর হরি বল হরি বল। ওই চরণের পাশে রেখো, প্রভু গো আমায় চরণ ছাড়া করো
তোমার ওই চরণে চরণের পাশে বসে রেখো প্রভু গো যেন চরণ ছাড়া আরে হরি বল হরি বল। আমায় করো করুণা গো ও তোমার ওই চরণে ওই চরণের পাশে রেখো বলিও গো আমার গৌর হরি আমায় ওই চরণে পাশে রেখো বলিও গো আমার গৌর হরি বলিও হে আমার গৌর হরি যেন চরণ ছাড়া করুণা চরণে আশ্রয় দিও যেন চরণ ছাড়া করুণা গো শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে চরণ ছাড়া করুণা গো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করুণা গো ওই চরণে আশ্রয় দিও চরণ ছাড়া করুণা গো ওই চরণে আশ্রয় দিও নিতাই গৌর হরি বল হরি বল। চরণে আশ্রয় দিও চরণ ছাড়া করুণা গো ওই চরণে আশ্রয় দিও যেন চরণ ছাড়া আমায় করো না গো ও বাবা, যদি কেউ ভক্তিমতী হয়, কেউ যদি ভক্ত হয়, সে আর একজন ভক্তকে সঠিক পথে চালনা করতে পারে।